হুগলির মাহেশের রথযাত্রা এবছর 630 বছরে পদার্পণ করবে এবং তার আজকে স্নানযাত্রা শুরু হয়ে গেছে। মাহেশের যেমন শানপ্রির মাঠে একেবারে জাঁকজমক করে দেখা যাচ্ছে, রথযাত্রার কাউন্টডাউন শুরু হলো, সেখানে স্নানযাত্রাতে হাজার হাজার মানুষের ভিড়। ঠিক তেমনই আমরা ডানকুনির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন ডানকুনি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এই যে দেখা যাচ্ছে রথযাত্রা, তারও কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তাদের যে মন্দির প্রাঙ্গণ, সেখানেও মহিলাদের ভিড় এবং দেখা যাচ্ছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, তাদেরকে নামিয়ে একে একে দেখা যাচ্ছে স্নান করানো হচ্ছে। মহিলারা দুধ এবং দেখা যাচ্ছে জল দিয়ে স্নান করাচ্ছে। জগন্নাথ 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 রক্ষমা, জগন্নাথ 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 রক্ষমা, জগন্নাথ 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 পাহিমা, জগন্নাথ 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 পাহিমা, জগন্নাথ রক্ষমা, জগন্নাথ পাহিমা, জগন্নাথ রক্ষমা। ভগবানের কথাতেই তো মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনের রবে চিরদিন খ্যাতি। আমরা সকাল 8:55 মহাপ্রভু মহাভিষেক স্নানে আমরা ব্রতী হয়েছি। 108 কলসের দ্রব্য দ্বারা আমরা স্নান পর্ব সমাধা করেছি। 108-এর মধ্যে 35টি জগন্নাথ দেবের মাথায়, 33টি বলভদ্র দেবের মাথায়, 22টি মা সুভদ্রার মাথায় এবং 18টি যেটাই সুদর্শনে, সেটি জগন্নাথ দেবের মাথাতেই আমরা ঢেলেছি। তারপরে সকাল 10:15 থেকে আমরা 28 গড়া গঙ্গাজল এবং দুমন দুধ দিয়ে ওনাকে স্নান পর্ব সমাধা করলাম। অগণিত ভক্তদের ঢল নেমেছে, কারণ এই জগন্নাথ দেবের স্নানযাত্রা সব থেকে বিখ্যাত। এই 630 বছরের মূর্তি তো আর কোথাও নেই। স্বয়ং চৈতন্য মহাপ্রভু মায়েশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। রামকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে মা শারদা, ভক্তকবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এই মূর্তিকে পুজো করেছেন, স্পর্শ করেছেন। এত অবতারের পদধূলিতে ধন্য এই শ্রীপাদ মাহেশ আজ তীর্থভূমিতে পরিগণিত হয়েছে। আমরা নীলকণ্ঠ পাখি দেখতে পাই এই স্নানযাত্রার ইতিহাসের সাথে। নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে যখন আমাদের স্নান শুরু হয়, তারপরে আর নীলকণ্ঠ পাখিকে দেখতে পাই না। আমরা ধরে নিই সেই নীলকণ্ঠ পাখি চলে গেছে নীলাচলের পথে। আজকের পর প্রভু জ্বর আসবে। আজকের পরে আমাদের বিভিন্ন বেশে সাজানো হবে, শৃঙ্গার করানো হবে, গজবেশে সাজানো হবে। রাত্রি 9টার সময় আবার সানবেদি থেকে নিয়ে গিয়ে আমরা প্রভুকে গর্ভ দিয়ে আরোহণ করাবো। ওখানে অনবসর সেবা শুরু হয়ে যাবে রাত্রি 9:30 এবং মূল মন্দির দরজা সম্পূর্ণরূপে দরজা বন্ধ হয়ে যাবে। আগামীকাল থেকে মন্দিরের দরজা বন্ধ। এই সময়টাকে বলা হবে অনবসর কাল, অনবসর সেবা হয়। এই সময় কোনো কোলাহল। মন্দির খুলবে কবে? মন্দির খুলবে আবার শুক্লা অমাবস্যা তিথিতে। আগামী 14 জুলাই নবযৌবন প্রাণ প্রতিষ্ঠা অভিষেক হয়, চক্ষুদান হয় হোম যাগযজ্ঞের মাধ্যমে। ওই দিন রাজবেশে ধারণ করানো হয়, মহাপ্রভুকে শৃঙ্গার করানো হয়, সোনাবেশ করানো হয় এবং শুক্লা অমাবস্যা যে দ্বিতীয়া তিথি 16 জুলাই আগামী আমাদের 630তম ঐতিহাসিক মাহেশের রথযাত্রা উৎসব আমরা মহা সমরায় পালন করতে চলেছি। আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক, মাহেশ জগন্নাথ মন্দির। এমনই আমরা ডানকুনির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন ডানকুনি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এই যে দেখা যাচ্ছে রথযাত্রা, তারও কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তাদের যে মন্দির প্রাঙ্গণ, সেখানেও মহিলাদের ভিড় এবং দেখা যাচ্ছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, তাদেরকে নামিয়ে একে একে দেখা যাচ্ছে স্নান করানো হচ্ছে। মহিলারা দুধ এবং দেখা যাচ্ছে জল দিয়ে স্নান করাচ্ছেন এবং যেমনটা উদ্যোক্তারা বলছেন এবছর 26তম বর্ষ এবং সেটা কিন্তু আরো মহা সমারোহে তারা পালন করবেন। কারণ ডানকুনিতে এইটাই সবচেয়ে বড় রথযাত্রা, যেটা আমরা দেখে থাকি সাধারণত। রথতলা থেকে সেই রথযাত্রা শুরু হয় এবং কালীপুর গিয়ে তারপরে আবার ব্যাক করে আসে। তো সেই রথযাত্রার কাউন্টডাউন আজ থেকে শুরু হয়ে গেল এবং কাউন্টডাউন শুরু হয়ে গেল। আজকে কাউন্টডাউন শুরু হয়ে গেল। 16 তারিখে তো রথ, আর 16 তারিখে রথ। আমাদের বাংলায় একটা কথা প্রচলন আছে যে রথ টানলে দুর্গা আছে। আজকে স্নানযাত্রার মাধ্যমে যে রথের জন্য দিনগণনা যে শুরু হলো, এরপর তো আগে দুর্গাপুজোও আছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাবো যে যেন রথযাত্রায় সবাই সামিল হন ডানকুনিবাসী। ডানকুনিতে একটাই বড় করে রথ হয়, আরও তো পাড়ার ভিতরে বেরোয়, কিন্তু আমাদের রথটাই প্রায় বড় করে হয়, ডানকুনি জুড়ে হয়। আমাদের রথতলা থেকে কালীপুর হয়ে পিলপুরতে গিয়ে শেষ হয় আমাদের রথযাত্রা।
আমি সবাইকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমন্ত্রণ জানাই যেন সবাই এই রথযাত্রায় এসে উপস্থিত হয়। এবছর ক বছর হচ্ছে তোমাদের? আমাদের এটা 26তম বর্ষ, তাহলে এবার তো আরো সমারোহের মাধ্যমে পালন হবে। খুব ভালোভাবে পালন হচ্ছে। আর আজকে তো এখন তো স্নানযাত্রা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সন্ধেবেলা ভোগ বিতরণ আছে, সন্ধেবেলা আরও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আর এখন স্নানযাত্রার পরে আমাদের একটা হোমের একটা আয়োজন করা হয়েছে, এরপর হোম হবে। হ্যাঁ, এখন আসলে কি বলতো, আমাদের জয় জগন্নাথের রথযাত্রাটা আমরা এখানে সবাইকে নিয়ে করতে চাই। আগাগোড়া অনেকে অনেক কিছু ওরকম বলে, কিন্তু এটা কোনো রাজনৈতিক রং নেই। এখানে আমরা সবাই মিলিতভাবে এই জগন্নাথের মহাপ্রভুর রথযাত্রা সুন্দরভাবে বের করি, সবাই মিলিতভাবে করি। এবার এর মধ্যে আমরা ডানকুনির মানুষের প্রচুর সহযোগিতা পেয়েছি, আগামী বছরে পেয়েছি, প্রতি বছর পাই। আর আমাদের এবারে দেবাশিসদা আমাদের পাশে দাঁড়িয়েছে, বলেছে যে আমি যতটা সম্ভব হেল্প করবো। আর মন্দিরের সময় প্রথম থেকেই করেছিল। এটা বড় কথা না, অনেক লোক অনেক রকম বলে রাজনৈতিকভাবে যে এটা কি হচ্ছে, একবার এটা বাজে কথা। জগন্নাথ মহাপ্রভু সবার, এটা কোনো ব্যক্তির সম্পত্তি নয়। এটা জনগণ যারা সহযোগিতা করেছে, এই জায়গাটা দাঁড়িয়ে আজকে আমরা এত বছর করতে পেরেছি, এটা মানুষের সহযোগিতাই পেরে করেছি। আর এটার মধ্যে আমাদের ক্লাবের আমরা উদ্যোক্তা, আমরা ক্লাব উদ্যোক্তা। আর এটা আমাদের প্রতি বছর এটা আমরা যারা ভালোভাবে করতে পারি, এই আশেপাশের মানুষের কাছে আমরা আশা রাখছি। বেশি কিছু বলেন না। আর এবার আমাদের ভাইপো বা নাতিভাই আমার সম্পাদক হিসাবে আমাদের সন্দীপ সিং, এবার ও দায়িত্ব, এবার যেহেতু নতুন ছেলে যদি না উঠে আসে এটা চালানো মুশকিল হবে। তার জন্য আমরা এবারে খুব ভালো পেয়েছি, আমরা নতুন ছেলে পেয়েছি। আর আমাদের আগামী দিন আরও চাই ভালোভাবে যেন করতে পারি, স্নানযাত্রার উদ্যোগ নিয়ে এই আশায় রাখছি মানুষের কাছে। ঠিক আছে, রথের আজকে আপনারা স্নানযাত্রায় সামিল হয়েছেন, কেমন লাগছে কি বলবেন? ভীষণ ভালো লাগছে। এটা একটা মানে আমার তো মনে হচ্ছে ভাগ্যের একটা মানে বিশাল পাওয়া, এই জগন্নাথ দেবের স্নানযাত্রায় স্নান করানোটা। মানে ভাগ্যে না থাকলে এটা হয় না। হয়তো আজকে জগন্নাথ দেব আশীর্বাদ করেছেন আমার উপরে, তার জন্য আমি মানে করতে পারলাম। কাউন্টডাউন তো শুরু হয়ে গেল রথযাত্রা, একদম 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 শুরু হয়ে গেল রথযাত্রা কাউন্টডাউন। এবং দেখা যাচ্ছে হুগলির মাহেশ থেকে শুরু করে ডানকুনি পর্যন্ত রথযাত্রার কাউন্টডাউন শুরু হতেই দেখা যাচ্ছে স্নানযাত্রায় মানুষের ভিড়। প্রত্যেকেই উৎসাহিতের সাথে বলছেন যে এবারেও কিন্তু আরো বড় করে ডানকুনির এই রথযাত্রা হবে, উদ্যোক্তারা তেমনটাই বলছেন। এবং আজকে এই স্নানযাত্রার পর হোমযজ্ঞ রয়েছে, সন্ধ্যার দিকে ভোগ বিতরণ, এছাড়াও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আজ থেকেই কার্যত রথযাত্রার কাউন্টডাউন শুরু হয়ে গেল হুগলিতে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।